হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে সকাল 6:30টার মতো, আর আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখুন কেমন লাগে আপনাদের আজকের ব্লগটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন আমাদের না কি হয়েছিল, কালকে রাতে না খিচুড়ি হয়েছিল, ওই জন্য দুধটা রয়ে গিয়েছিল। তো সেই জন্যই সকালবেলায় ওই দুধটা দিয়ে মানে দুধ পিঠে করব বলে দেখুন পিঠেগুলো গড়ে নিচ্ছি। আসলে বাড়িতে শুকনো গুঁড়ি ছিল, চালের গুঁড়ি, তো একটু গরম জল করে নিয়ে একটু মতো মাখিয়ে নিয়েছি, আর সেটাকেই ছোট্ট ছোট্ট করে পিঠের আকারে তৈরি করে নিচ্ছি। দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে এগুলো দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব। তো এটা খেতে না আমার ছেলে খুব খুব পছন্দ করে। তো সেই জন্যই ভাবলাম দুধটা নষ্ট হয় কেন, সেই জন্য পিঠে বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন মায়ের সবজি কাটা হয়ে গেছে। এটা সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ির মতো হবে। আর এটা হচ্ছে কলাই, মুসুরি কলাই ভাতে দিয়ে দিচ্ছি। ছেলের তো পরীক্ষা আছে, ও আর কি কলাই ভাতে আর ঘি দিয়ে সকালবেলায় ভাত খেতে বেশি পছন্দ করে। রান্না হয়ে গেলেও না ও কিন্তু সকালে তরকারি ভাতে খেতে চায় না, এইগুলো নিয়েই খেতে পছন্দ করে। এদিকে দেখুন আমি স্নান সেরে একদম ছাদে চলে এসেছি কাপড় মেলার জন্য, আর ঠাকুর পুজোটাও কিন্তু হয়ে গেছে। আর জানেন তো আমাদের কি হয়, ওই ছেলেটা না মানে সবজিগুলো একদম খেতে চায় না। আর এই সকালের খাবারটাই একটু কিন্তু বেশি ভালো খায়, মানে শুধু কলাই ভাতে ঘি দিয়ে খায়, তবু কিন্তু এই সময় খাবারটা তাহলেও দুটি ভাত খায়। মানে সবজি টবজি দিয়ে একদমই খেতে পছন্দ করে না, জানি না কি, কিন্তু সবজি তো খেতেই হয়, ওই জন্য চেষ্টা করি আমি ওকে খাইয়ে দিতে। আসলে সমস্ত রকম সবজি মাখিয়ে দিলে যদি আমি খাইয়ে দিই তাহলে কিন্তু খেয়ে নেয়। মানে ছেলে যথেষ্ট পরিমাণে, ছেলে হয়তো বড় হচ্ছে, কিন্তু কেন জানি না মনে হয় যে শুধু খাইয়ে দিই। জানি অভ্যাসটা খারাপ করে ফেলছি, তবুও এখনও খেতে শিখেছে মোটামুটি, নিজে খেতে পারে, কিন্তু তবুও যেন পাতের মধ্যে ফেলে রাখে। এদিকে দেখুন কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, ছেলের জামা কাপড়ই বেশি ছিল। আর জানেন তো সেদিনে তো সবজি বাজারে গিয়েছিলাম, তো অনেক কিছুই বাজার করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই কদবেলটা কিন্তু আপনাদেরকে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো এটা আর কি আলাদা করে রাখা ছিল। তো আগের দিন হাটে গিয়েছিলাম কেনার জন্য, তখন আর কি ভালো ছিল না, যে ওই কাকুটা বলল তুমি আজ নিও না, পরের দিন আসবে, সেদিন ভালো থাকলে দেবো, আজকেরগুলো ভালো না, এগুলো দিয়ে তো ওই জন্য সুন্দর করে হাটে যখন গিয়েছিলাম তখন কিন্তু কাকুটা এমন জিনিস, তো কি বলবো, একটা ছিল কাঁচা মতো, একটা ছিল খুব পাকা। তো কাঁচাটা না ওটা ফাটা ছিল, কাকুটা আমায় দিয়ে দিয়েছিল। মেয়ে বলে ভুল করলাম, হয়তো ছেলেরাও পছন্দ করে। এদিকে দেখুন দুধ পিঠে কিন্তু হয়ে গেছে। তো দুধ পিঠেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই কৌটোটা হচ্ছে আমার এক ছেলের বন্ধুর, তো আমাদের বাড়িতে রয়ে গিয়েছিলো, তো ভাবলাম কৌটোর মধ্যে একটু কুড়িয়ে দিই, ওকে দিয়ে দেবো, ফাঁকা কৌটোটা কেন দেবো, তো সেই জন্যই আর কি ওর কৌটোর মধ্যে একটু মানে ভরে দিলাম। আর আজকেই কিন্তু কদবেলটা মাখিয়েছি, তাই জন্য মা বলছে পিঠে খাবে আবার কদবেলটা খাবে, তাহলে কিন্তু অম্বল করে যাবে। তো যাক, এদিকে দেখুন দুপুর মানে সকালের দিকে খেতে বসে পড়েছি, ছেলে যাবে পরীক্ষা দিতে, আর আমরা খেয়ে নিচ্ছি মুড়ি, আর আমিও তো বেরিয়ে যাব, ওই জন্য আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, মা খাচ্ছে মুড়ি। এদিকে দেখুন কলাই ভাতে ঘি, আলু ভাতে ছেলেকে একসাথে মাখিয়ে দিয়ে দিতে হয়, ও কিন্তু এটা চোখ বন্ধ করে খেয়ে নেয়, খুব সুন্দর খায়। জানেন তো আমাদের পাশের বাড়িতে একটা স্বাদ অনুষ্ঠান ছিল, তো সেই জন্য নেমন্তন্ন ছিল, চলে এসেছি অনেকটা সময়, মা গিয়েছিল খেতে। তো যখন খেতে বসেছিল না, তো মায়ের গায়ে নাকি জল পড়ে গিয়েছিল, ওদের কোনো জায়গাতে আর কি জল রাখা ছিল, তো কাকিমা পেরোনোর সময় সেই জলটা আর কি মায়ের গায়ে পড়ে গিয়েছিল। তো মা তো পুরো খেতে পারেনি, আর একেই ঠান্ডা পড়ে গেছে, মানে কাপড় ভিজে গিয়েছিল, ওই জন্য মা চলে এসেছিল। ওই জন্য কাকিমাটা না সন্ধ্যেবেলায় কিছু খাবার মাকে দিয়ে গিয়েছিল, যে তুমি কি খেলে না খেলে তখন তাড়াহুড়োর মধ্যে চলে এসেছো, ওই জন্য তোমাকে একটু খাবার দিতে আসলাম। তো সেই জন্যই বাড়িতে না দিয়ে গিয়েছিল, জানেন তো। আর এদিকে দেখুন আমার এইখানটা না কি নোংরা অবস্থায় ছিল, শুধুমাত্র জিনিসপত্র ওপরে ওপরে চাপিয়ে রাখছিলাম। এইগুলোর মধ্যে, টাউগুলোর মধ্যে সমস্ত কিছুই কিন্তু ভরা ছিল। তো দেখুন সেগুলোই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, আর মেশিনটা ছিল বাইরে, সেটাকে ভেতরে নিয়ে চলে আসলাম। এখন তো ঠান্ডা পড়ে গেছে, আর এখন হচ্ছে স্কুল ড্রেসের কাজ হবে, তো সেলাই তো রাত জেগে জেগে করি, তো সেই জন্য ভেতরে মেশিনটাকে নিয়ে চলে আসলাম। তো
ভাবছি এখানেই এরপর সেলাইটা করব। তো সেই জন্য ভেতরে নিয়ে চলে পর্যন্ত আসলাম। যারা যারা ভিডিওটা জানেন তো দেখলেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য এখানে কাজ ধন্যবাদ করে না আমার মানে ভিডিওটা এক মনে এতক্ষণ অনেকক্ষণ থাকার জন্য। করতেও পারি। তো দেখা হচ্ছে পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।